যে কৃষি মেলাটা এটাই এই জন্য হয়েছে, আমাদের তো মালদা জেলা সর্বপ্রথম মানে রেশম উৎপাদনে যদি বলেন মালদা হচ্ছে সবথেকে সিংহভাগ মানে কন্ট্রিবিউশন দেয়। এটা আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যাতে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রেশম শিল্পে উন্নত হয়। আমরা যদিও পুরনো আমল থেকে আমরা করছি রেশম চাষ বা রেশম সুতো উৎপাদন, রেশম বস্ত্র উৎপাদন করছি, তা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা আছে এই রাজ্যে, সেগুলোকে যাতে কাটিয়ে কী কী অসুবিধা আছে, কী কী আমাদের টেকনোলজি লাগবে, এই জন্য আমরা একটা এই কৃষি মেলা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ব্যাঙ্গালোর থেকে একটা বলা হয়েছে, যাতে সব জায়গায়, কারণ ফার্মাররা দেখুন তারা ডিম উৎপাদন করছে ফার্মাররা, এবার সেই ডিমটা থেকে নিয়ে পলু উৎপাদন করছে ফার্মাররা, কোকুন উৎপাদন হচ্ছে, কোকুন থেকে সুতো কাটছে রিলার থেকে চলে যাচ্ছে উইভারের কাছে কাপড় বোনা, রং করা। কারণ এই যে তাদের একটা সমন্বয় সাধন করা, সেইটা হিসাবে আমরা এখানে দেখতে যাচ্ছি যে সবাই যাতে এক জায়গায় এসে একটা আলাপ আলোচনা, এর পরের ক্ষেত্রে একটা ইন্টারাকশন সেশন হবে, যাতে কী কী তাদের অসুবিধা কী কী আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারি। এবং এতে একটা গ্যাদারিং হচ্ছে, যাতে ফার্মাররা, চাষিরাও রয়েছে, রিলাররাও রয়েছে, আর তার সঙ্গে মানে যারা কাপড় বোনে তারাও রয়েছে, তাহলে সবাই মিলিয়ে যাতে একটা করা যায় ভবিষ্যতে, যাতে মালদা জেলা, এবং মালদা জেলা শুধু নয়, মুর্শিদাবাদ, এই যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গ সবথেকে বিখ্যাত হচ্ছে, আমরা 4 রকম রেশম উৎপাদন করি, শুধু মালবেরি নয়, মালবেরি মেন, তার সঙ্গে আমাদের নেক্সট হচ্ছে তসর পরবর্তী, যেটা আমাদের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার ক্ষেত্রে হয়। তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গতে মুগা এবং এরি চাষ হয়, যদিও সেটা কম। এবং সেক্ষেত্রে এবং আমাদের মালদা জেলা শুধু বিডিং উৎপাদনে নয়, আরও একটা বিশেষত্ব হচ্ছে, দুটো বিখ্যাত স্পান মিল আছে, যারা ওই যে সুতো যে উৎপাদন হয় তার থেকে যেসব অবশিষ্ট ওয়েস্টগুলো আসে সেগুলো ইউটিলাইজ করে তারা সুতো তৈরি করে, এবং সেই সুতো বাজারে অনেক দাম আছে। এখন কতগুলো ব্লকে এই রেশমের চাষ হচ্ছে এবং কত মানুষ জড়িত? মালদায় টোটাল 1 লাখের বেশি লোক আছে এখানে চাষ করছেন যারা, এবং টিলার সমস্ত নিয়ে মানে 5000-এর ওপরে সমস্ত। এবং আমাদের এই মালদাতে যে এটা আছে, এবং উইভার্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2000-2500-এর কাছে, যেগুলো মির্জাপুর, জিয়াগঞ্জ এবং বিষ্ণুপুর, তাঁতিপাড়া, বিভিন্ন সেক্টরে 5-6টা ক্লাস্টার রয়েছে, তাতে মোর দ্যান 2000-2500-এর বেশি উইভার রয়েছে, এবং তারা রং করে, বুঝতে পেরেছেন। এবং রিলার আছে প্রায় 4-5 হাজারের মতো যারা। এবং গত বছর আমরা যে 11টা নতুন মডার্ন মেশিন লাগিয়েছি, তার থেকে সুতো 2জন এবং কি বিখ্যাত মানে এগেট কোয়ালিটির সুতো বানাচ্ছে, যেটা আমাদের আগে কি হচ্ছে একটা কাপড়ের টানা বানা বলা হতো, যেটা ওয়ার্পে আমাদের সুতো হতো না, আমরা দক্ষিণ ভারত থেকে আনতো। এখন আমরা স্বাবলম্বী হয়েছি ওয়ার্পের সুতো বানানোর জন্য, টানা বানানোর জন্য এই মেশিন আমরা। কি এখন রেশমের দর কত? এখন রেশমের দর 5000-এর উপর, 5500-6000 টাকা, এবং কোকুন লাস্টবারে বিক্রি হয়েছে 40 মণ, মানে 40 কেজি 24,000 টাকা, 5500 টাকা থেকে মণ কেজি রেশম। আচ্ছা, চীনের একসময় দেখা যাচ্ছিল যে চীনের রেশম ঢুকছিল ভারতের বাজার খারাপ, এখন কি পরিস্থিতি? এখন চীন আমাদের একটু সুতোর কোকুন উৎপাদন কমেছে, ওরা অনেক কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট করছে, তবে চীন এখনও বেশিতে রয়েছে, কারণ ওদের বিরাট একটা তসর এবং মালবেরি নিয়ে। এবং চায়না সুতোর সঙ্গে আমাদের সুতো একদম একবার কম্পেয়ার করা যায় কোয়ালিটি অনুযায়ী, যদি আমরা মডার্ন মেশিন আমরা আনি। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে কি কাজে লাগানো যেতে পারে? মহিলা স্বনির্ভর গোষ্ঠী এখানে মালবেরিতে তো যারা কাজ করে, এখানে দেখবেন এমআরএমে অনেক মেয়ে কাজ করছে, এবং তসরে যদি দেখেন আদিবাসী মহিলারাই মেন কাজ করে তসর। আপনাদের মেলাটা কদিন? আমাদের আজকে একদিন। আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়, আমি বৈজ্ঞানিক দিই, কেন্দ্রীয় রিজিওনাল সিল টেকনোলজিক্যাল রিসার্চ স্টেশন মালদা। ফেডারেল স্ট্রাকচার মেনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আজকে মালদায় রেশম কৃষি মেলার আয়োজন করেছে। মালদা জেলায় প্রায় লক্ষাধিক আমাদের উইভার, রিলার্স, ফার্মার্স বিভিন্নভাবে এই রেশম শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের ইতিহাস প্রসিদ্ধ মালদার সিল্ক, যা প্রায় লুপ্তপ্রায় হতে চলেছিল, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় রেশম শিল্প আবার চাঙ্গা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের রেশম বিভাগ, রিসার্চ সেন্টার আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর অফ সেরিকালচারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে ফান্ডিংয়ের মাধ্যমে আমাদের রেশম চাষিদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে, এবং
আমাদের রেশন, মালদা রেশন বিশ্ববিখ্যাত রেশন, যেটা ভারতবর্ষের মধ্যে অন্যতম, বিদেশে রপ্তানি করে চায়নার যে রেশম কিংবা অন্য বিদেশি রেশমের সঙ্গে আমরা কম্পিট করছি, তাদেরকে আমরা টেক্কা দিচ্ছি এবং আমাদের রেশম শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। আবারও আমাদের মালদা জেলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তারা আবার রেশম শিল্পে আস্তে আস্তে ফিরে আসছে। আমরা মনে করি রেশম শিল্পের মাধ্যমে আমাদের মালদা জেলার অর্থনীতির বুনিয়াদ আবারও চাঙ্গা হবে, আবারও শক্ত হবে এবং আমাদের এখানে এমপ্লয়মেন্ট, রেশমকে কেন্দ্র করে এমপ্লয়মেন্ট আবারও বাড়বে। রাজ্য সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় রেশম শিল্পের পক্ষ থেকে আমাদেরকে রেশম চাষিদেরকে আমাদের মালদা জেলায় বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। আপনার নাম আর উজ্জ্বল সাহা, সভাপতি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। Directorate of Sericulture, Malda. Sri Ananda Mohan Das, Handloom Development. স্যারকে সম্বর্ধনা জানাই। এবার আমি সামনে চলে আসুন। আমন্ত্রণ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলন করার জন্য। সবাই কাইন্ডলি একটু সামনের দিকে এগিয়ে আসবেন। ম্যাডাম, হ্যালো, হ্যাঁ পরে ফোন। সবাই এদিকে সামনে দেখুন। আপনাদের কাজ ভূমির সম্মানের জন্য সকলকে অনুরোধ করব উঠে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন। शुभ आशीष मांगे जन गण मंगलदायक जय हे। Now I would like to request really, I am very happy to see you all this and to participate in this Krishi Mela, which was actually just 2 days before only I came to know that. So I was of the reelers and weavers of and sericulture farmers of Malda district, followed by Birbhum district and Murshidabad district and in West Bengal. So that's why I was interested and I wanted to see. I have given then I was really very happy to see our DOS officer. Without their coordination, it is not possible to gather our reelers, weavers or sericulture farmers who are in and around the Malda district. Really, I should be thankful to our DOS officer to have a good coordination with our scientists and those who are working in our